অবশেষে ঈগল পরিবহন দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। আমাদের এই নতুল্লাবাদে একটু গ্যাদারিং হয়ে পড়েছে, যেহেতু সকালবেলা একটু হবেই, এটা স্বাভাবিক। দেখবেন এটা থাকবে না বেশিক্ষণ। ওই ঢাকার মতো বরিশালে এতটা জ্যাম থাকে না, কেটে যায়। তবে একটাই দুশ্চিন্তার মধ্যে আছি, এই অবস্থা যখন হইতেছে ঢাকায় যাতে কতটা জ্যামের মধ্যে পড়ি। প্রিয় কলিজার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই সকালবেলা ঈগল পরিবহন দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের গাড়ি নতুল্লাবাদ থেকে খুব ফুল স্পিডে ছাড়ছে। আল্লাহ আল্লাহ করতেছি সুন্দর সুস্থ মতন যাতে ঢাকায় নিয়ে পৌঁছাতে পারে। প্রিয় কলিজার ভাই বোনেরা, কিছুক্ষণের মধ্যে দেখবেন একটি মোটরসাইকেল আমাদের সাথে কম্পিটিশন শুরু করে দিয়েছে। কিন্তু কই পুঁটি মাছ, কই রুই মাছ। এই সাথে যদি এই গাড়িটা কম্পিটিশন করে তাহলে হয়। এই যে দেখতেছেন মোটরসাইকেলটা আমাদের আগে চলে যাচ্ছে, এর মধ্যে দিয়েই দেখবেন কত না কত সে গ্যাদারিং করে যায়। এখন চলে আসলাম আমরা কাছাকাছি একটা স্পটে। দেখবেন একটু এই বাসটা, এই যে ট্রাকটা, কি দুর্ঘটনার মধ্যে থেকে আমরা বেঁচে গেলাম। অল্পের জন্য বেঁচে গিয়েছি। আল্লাহ মালিক আমাদেরকে নিজে স্বয়ং স্বপনে বেঁচে দিয়েছে। আমরা এখন বরিশাল ক্যাডেট কলেজ পার হয়ে যাচ্ছি। কিছুক্ষণ মধ্যে আমরা একটা টিফিন ওয়ার যাবে। আমাদের একটা 20 মিনিট বিরতি থাকবে, যেখানে বিরতি থেকে আমরা একটু কেউ ওয়াশরুমে গেলে যেতে পারি, না গেলে নাই। কিন্তু কম্পিটিশন কিন্তু এখনও আছে। দেখেন, সেই মোটরসাইকেল এখন পর্যন্ত আছে। ইলিশ পরিবহন কোনো রকমভাবে তাকে ছাড় দিচ্ছে না। আমাদের গাড়ি কিন্তু দ্রুত গতিতে চলছে ঢাকার উদ্দেশ্যে। ইনশাল্লাহ সুন্দর মতন আমরা যাব। সবাই দোয়া করবেন। প্রিয় কলিজার ভাই বোনরা, দেখেন প্রকৃতি কি সুন্দর। ডানে বাঁয়ে কি সুন্দর সবুজ প্রকৃতি। দেখতে থাকুন, ভালো লাগবে। আমাদের সাথে এই পর্যন্ত থাকুন। একটা আকর্ষণীয় জিনিস আছে। আমাদের গাড়ি স্টপেজ দিছে আশুবাড়ির দিকে। আমি যে পাম্পে আছি, দেখেন এই পাম্পটার পরিবেশ এত সুন্দর, এটার বাথরুমে গেলেও আপনি ভাত খেতে পারবেন। এই পাম্পের মালিক যিনি আছেন, উনি অত্যন্ত পরেশগার, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এবং উনি ওনার যে ওয়াশরুম আছে প্রত্যেকটা ওয়াশরুম তারা পরিষ্কার করে রাখে। এই হচ্ছে আমাদের গাড়ি। হ্যাঁ, আমরা আবার 20 মিনিট বিরতির পর রওনা দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর পরিবেশ। তারপরও নন এসিতে গাড়িতে ওঠার পরে দেখেন কি অবস্থা আমার। পুরো শরীর ভিজে গিয়েছে। আজকে রোদের তাপটাও যথেষ্ট পরিমাণ। দেখেন রাস্তাঘাট মোটামুটি থাকা সত্ত্বেও আমি সুন্দর সুস্থ মতন একটি ভালো সিট পেয়েছি। লাখ লাখ শুক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে, যে আমার আজকে সকালে যে টার্গেট ছিল সেই টার্গেট অনুযায়ী আমি সিটটা পেয়েছি এবং আমার কার্যক্রমগুলো আমি করতে পারছি। প্রিয় কলিজার ভাই বোনেরা, না দেখলে মিস করবেন অনেক কিছু। দেখতে থাকেন, সামনে আছে অনেক কিছু। এই ভাইয়ের সাথে এই গাড়িতে উঠে আমার পরিচয় হইল। ভাই যাবে ফেনী, ফেনীতে জব করে তার ফ্যামিলিকে এখন বাড়িতে রেখে আসছে। সে নিজে কোনো রকমভাবে টিকিট পাইছিল না। আমি তাকে একটু সহযোগিতা করার কারণে সে নিতে পারছে এবং সুন্দর মতন আমরা এখন পর্যন্ত যাচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন, নয়তোবা মিস করবেন অনেক কিছু। দেখতে দেখতে কাছাকাছি অনেক দূর চলে আসলাম। টেকের হাট। দেখেন এইখানেও একটা জ্যাম। এই টেকের হাটেও আমরা গ্যাদারিং এ পড়েছি। একটু স্বস্তি হয় যে কত না বিপদ আজকে পড়তে হয় ঢাকা যেয়ে। কারণ বরিশালের মতন জায়গায় কিছু কিছু সিক্রেট জায়গায় গ্যাদারিং হয়ে যায়, তাহলে ঢাকার ওইখানে কি হবে? এই যে দেখছেন টেকেরহাট ব্রিজে ক্রস করতেছি আমরা।
আসলে কি, রাস্তাঘাট কিন্তু অতটাই গ্যাদারিং নয়। কিন্তু রাস্তার আশেপাশে যে সমস্ত ছোট, ছোট যানবাহনগুলো আছে, ওরাই বিশৃঙ্খলতার সৃষ্টি করে বেশি। তার পাশাপাশি যারা আমাদের দায়িত্বরত কর্তব্যরত অফিসার স্যাররা আছেন, তারা যদি একটু দায়িত্ব নিয়ে কাজ করে তাহলে কিন্তু হয়ে যায়। অনেক সময় দেখা যায় তার এখানে গ্যাদারিং রেখে রয়েছে, সে রয়েছে আরেক জায়গায় কথা বলতেছে। এরকম কিন্তু হয়। আমরা অনেক দেখেছি। কিন্তু এটা কিন্তু উচিত না। আপনি যে অর্থটা মাস গেলে নেন, এটা কিন্তু জনগণের অর্থ। এই অর্থ দিয়ে কিন্তু চলে আপনার পরিবার। আমার জানা মতে বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় মাস্তান হচ্ছে পুলিশ। এই পুলিশ যদি মনে করে দেশ ঠান্ডা হবে, তো ঠান্ডা হবে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আমরা এখন ২০ মিনিট আবার বিরতি দিব। কেননা সকালবেলা অনেকে নাস্তা করে আসে নাই। এখন নাস্তা করবে, তারপরে যার যার ওয়াশরুমে আবারও প্রয়োজন হয় যে যেয়ে নিবে। এইখানে আমরা গাড়িতে রাখবো, আপনারা যা যা খাওয়া দরকার খেয়ে নেবেন ভরপুর, কিন্তু দাম জিজ্ঞেস করে খাবেন। কেননা এইখানে দাম জিজ্ঞেস করে না খেলে বিপত্তি হতে পারে অনেক রকমের। তাই জিজ্ঞেস করে খাওয়াটাই ভালো। তা আমি একটু আসছি, যখন ওয়াশরুমে আরেকবার যাব, তাই খুঁজতেছি। তার আগে আমি আচার এখানে পছন্দ করি, যে এখানে একটা আচার আছে, চালতার আচার, চালতাটা পাওয়া যায় কিনা দেখব। কিন্তু তার আগে আমার গাড়িটা আপনি, আমি আমি আমাদের গাড়িটার সামনে রয়েছি। সামনে থাকার পরে একটু হাঁটতে তো হবেই, কিছু একটা খুঁজতে হবে, দেখি তো কিছু পাওয়া যায় কিনা। সামনে কিছু একটা হয়তো বা আছে, দেখি একটু নেওয়া যায় কিনা। তো এগুলো দেখতে ওইরকম পাকা মনে হচ্ছে না, এগুলো হচ্ছে সবেদা। যেহেতু সবেদা আমি অত ইন্টারেস্টেড না, সেক্ষেত্রে আমার অত প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি একটু সামনের দিকে যাই, দেখি আর কিছু পাওয়া যায় কিনা। এই অর্ডারটা অত্যন্ত চমৎকার। যেখানে কিছুদিন আগে এটার ভিডিও করেছিলাম, খুব ভালো রেসপন্স পেয়েছি। তাই এই জায়গাটাকে আরেকবার আপনাদের চোখের সামনে নিয়ে আসলাম। বাড়িতে আসলেই এখান থেকে যাওয়ার পথে আমি একটু হাঁটাহাঁটি করি। আমার কাছে এই ওয়েদারটা খুবই চমৎকার লাগে, পরিবেশটাও ভালো লাগে। প্রিয় ভাই বোনেরা, আপনারাও আপনাদের যে যে স্থানে গাড়ি স্টপিস করবে সেখানে একটু নামবেন। নামার পরে তার পরিবেশটাও দেখবেন। না দেখলে হবে না, প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে, শিখতে হবে যে এখানে কি আছে না আছে। তো আমরা হোটেলের সামনে নিচে দাঁড়িয়ে আছি, আশেপাশে লোকজনের সাথে একটু কথাবার্তা বলতেছি। যে রোদের কারণে হয়তো বাইরে হাঁটতে পারতেছি না, কিন্তু এখানে দাঁড়িয়ে সবার সাথে একটু কথাবার্তা বলি। দেখেন, আমার খুবই গরম লাগতেছে। গরম লাগার কারণে আমার ভিতরে সমস্ত কাপড় চোপড় ভেজে গেছে। কিন্তু দুঃখের বিষয়, ইদানিং আমি রুমাল ইউজ করতেছি না, যেটা আগে পূর্ব থেকে ইউজ করা ছিল। সেই ইউজ করার থেকে আমি এখন অনেক দূরে। তাই আমার এখন এখন একটা রুমাল কেনা দরকার, কিন্তু খুঁজেও দেখলাম কিছু একটা পাইলাম না, যে একটা রুমাল পাওয়া যায় কীভাবে। এই ভাইটা আমার সাথে আসছে, সামনের সিটে বক্সে বসছিল, কিন্তু কি চমৎকারভাবে সে বরিশাল থেকে একটা ঘুম দিয়ে আসছে এই পর্যন্ত, একবার নির্দ্বিধায়। কিছুক্ষণ পর পর তার ডাবের পানি খেয়েছে। এই আমার সিট মেম্বার, যার জন্য সেও আমার বলতেছে যে খাওয়ার মতন কোনো একটা জিনিস নাই, পছন্দ হচ্ছে না। আমি কি ভাই, আমারও সেম এই অবস্থা, পছন্দ হচ্ছে না। যাই হোক, আমি তো বাসাতে খেয়ে আসছি, আমার অতটা টেনশন নেই, খাওয়াটাও অতটা প্রয়োজন না। যদিও চাইছিলাম একটু চা খাওয়ার জন্য, কিন্তু চায়ের যে অবস্থা, সিরিয়াল দাঁড়ায় থাকতে হবে অনেকক্ষণ, প্রয়োজন নেই তো চা খাওয়া। একদিন না খেলে কিছু হবে না। তাছাড়া আমি অতটা চার দিকে ইন্টারেস্টেড না, কিন্তু এই রোদের মধ্যে দরকার ছিল একটু ঠান্ডা। কিন্তু নিয়ম শৃঙ্খলা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে বা রোদের তাপের কারণে ঘেমে যাওয়ার কারণে কখনই ঠান্ডা জাতীয় কোনো কিছু খেতে হয় না। এটি বিপদ হয়ে যেতে পারে। এটা ডাক্তারি শাস্ত্রিক কথা, আমাদের কথা না।
তাই প্রিয় কলেজের ভাই বোনেরা, কিছু কিছু জিনিস আপনাকে আমাকে মেনে চলতে হবে। এই মেনে না চলার কারণে আমাদের জীবনে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। যাই হোক, অনেক কথা বলতেছি। প্রিয় কলেজের ভাই বোনেরা, আপনারা মনে করতেছেন কি যে এই লোকটা এমন করে কথা বলতেছে কেন? আসলে এই কথার মাধ্যমে আপনাদেরকে আমি অনেক মেসেজ দিতে চাচ্ছি, যা পেরেছি দিয়েছি। একটু মাথায় খেলে নেবেন। কেননা আমাদের এই খেলাটা একটু কম বিধায় আমরা প্রতিটা মুহূর্তেই হতাশার মধ্যে থাকি, কিন্তু আসলে কিন্তু তা নয়। বিশেষ করে আমাদের শিক্ষিত জেনারেশন যারা আছে তারা একটু বোঝার চেষ্টা করে। যারা একটু কম শিক্ষিত যারা আছে তারা একটু উচ্ছৃঙ্খলতা করে রাস্তাঘাটে। আসলে কিন্তু তা নয়, ঠিক করা উচিত না। একটি জীবনের দুর্ঘটনা হয়ে যায় সারা জীবনের কান্না। এইগুলা ভেবে নিতে হবে। আপনারা যখনই বাসার থেকে বের হবেন, একটু সময় নিয়ে বের হবেন। কেননা সময় নিয়ে বের হলে কোনো কাজে আপনাদের লেট হবে না, কিন্তু সময় শেষ করে যদি আপনারা বের হয়ে আসেন তাহলে অনেক ধরনের বিপত্তি হতে পারে। প্রিয় কলেজের ভাই বোনেরা, আমি এদিক ওদিক অনেক তাকাচ্ছি, কিন্তু মনের মতন চাওয়ার মতন আমি কিছুই পাচ্ছি না। এটি কি হওয়া উচিত ছিল আমার? দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি না। আসলে আমিই পাচ্ছি না, আপনাদের দেখাবো কেন? তারপর দেখি, এবার একটু বের হয়ে গেলাম। অবশেষে আমি এই যে দেখেন আমার গাড়ির সামনে এখন সুন্দর মতো আছি। আবার কবে আসবো জানি না, কিন্তু তারপরেও লালে লাল গাড়িটি আপনাকে দেখাইলাম। প্রিয়, ভালো লাগলেই একটু একটু করে প্রত্যেকটা ভাইদের কাছে, বোনদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। আপনার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে, আপনার প্রত্যেকটা ভাই বোনের কাছে শেয়ার করে দিবেন। ও হ্যাঁ, প্রিয় ভাই বোনেরা, আপনি কি আমার এই ভিডিওটা কি সাবস্ক্রাইব করেছেন? মনে হয় না, সাবস্ক্রাইব করেন নাই। আমি রেস্টুরেন্টের মধ্যে এখন ঢুকলাম। ঢোকার পরে দেখি কি করা যায়, দেখি কারে দিয়ে সাবস্ক্রাইব করা যায়। এখানে কেউরে পাচ্ছি না, তবে দেখি টিস্যুটা নিতে পারি কিনা। টিস্যুটা দিয়ে একটু মুখটা পরিষ্কার করে নিই। কেননা সাবস্ক্রাইবটা দিয়ে আমি করতে পারতেছি না, কারণ এখানে আমি কাউকেই চিনি না। হ্যাঁ ভাই বোনেরা, আমি যখন এখানে কাউকেই চিনি না, আপনাদের হয়তোবা কাছাকাছি অনেক সময় গিয়েছি, কিন্তু আপনারা অনেক সময় সাবস্ক্রাইব করতে পারেননি। এখন একটু সাবস্ক্রাইব করে নেন, যাতে পরবর্তীতে আমার এই ভিডিওগুলো দেখার জন্য আমি আরও নতুন নতুন ভালো ভালো কিছু জিনিস আপনাদেরকে উপহার দিতে পারি। ইচ্ছা আছে এর চেয়ে ভালো কিছু আমি দেওয়ার। আমি কিন্তু এডিটিং এবং ভয়েস আজকেই প্রথম দিলাম, আর কখনো আমি দিইনি। কারণ আমার এগুলো ডাইরেক্ট ভিডিও যেগুলো করেছিলাম এতদিন সব দিয়েছি। এখন থেকে আপনারা অত্যাধুনিক প্রযুক্তিতে পাবেন বলে আশা করি, কারণ সব নিজেই করতেছি। কোনো কোনো সময় কোনো মানুষের আশায় থাকলে কখনো কোনো কিছু হয় না, নিজেকেই যুদ্ধ করে এগিয়ে যেতে হয়। তা আমিও এটাই শুরু করলাম, যে মানুষের আশায় কখনোই চরে যেতে নয়, যা কাজ করতে হবে নিজে। দেখেন, এই ভাইটা রোদের মধ্যে ছাতাটা দিয়ে ডিউটি করতেছে ঠিকই, কিন্তু তার মনে একটা অনুশোচনা জাগলো যে আমাকে কিছু একটা জিজ্ঞাসা করবে। তাই আমিও জিজ্ঞাসার উত্তর দিয়ে দিলাম, হ্যাঁ ভাই, আমি কাজ করি। আমার চ্যানেলের নামও বলে দিয়েছি। স্ক্রিনে দেখেন আমার ছবিটাও আছে, স্ক্রিনে নিচে দেখেন আমার চ্যানেলের নামটাও আছে। এই নামটা চ্যানেল রোজা 7 লিখে একটা সার্চ দিলেই সব বের হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি পরামর্শ না দেন, আমি কিভাবে ভালো কিছু নতুন তৈরি করে আনবো? আমি চাই নতুনত্ব জিনিস আনতে,
কিন্তু আরে আইসতে যাইব হেতন দিদি এটাই তো আমার একটু পরে কাজের সময় আজকে সর্বোচ্চ লোক হয়েছে চাইতে পাগল মানে হারিয়ে দিছে সেই ময়লা অনুযায়ী পর্যন্ত মারছে কাপান কাপান সম্ভব হলে দিতে আমাদের কিন্তু অনেক অনেক কাছে ছয়টা ডিউটি করি তো অনেক মানুষ করতে পারছে সাফল্য অর্জন। এই কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গাড়িতে উঠে যাব। প্রিয় কলেজের ভাই বোনেরা, আপনারা দেখেন আমাদের ইগলের ভাই বোনেরা সবাই উঠতেছেন। এই যে আমার সিট মেম্বার যিনি আছেন উনি উঠবেন, তার পাশে আমি আছি, আমিও যাব ইনশাল্লাহ। সে একটা পানি কিনে নিয়েছে অনেকক্ষণ পরে হলো, ঠান্ডা পানি। সে আমাকে বলছিল খাওয়ার জন্য, কিন্তু আমি ভাই না, ঠান্ডা পানি এখন খাবো না। যাই হোক, আমাদের ড্রাইভার সাহেব অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা মোটামুটিভাবে পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ওই যে ব্রিজের উপর উঠবো, টার্নিং করে বামে টার্নিং করে যখন উঠবো দেখতে পাবেন পদ্মা সেতুর কার্যক্রম। প্রিয় ভাই বোনেরা, এই টার্নিং পয়েন্ট থেকে গাড়ি যে ফুল স্পিড যায়, এই স্পিডে গেলে আমার অনেক ভয় লাগে। তাই আমি একটু জিনিস বলবো, আমাদের যে সমস্ত পরিবহন মালিক যারা আছেন, তারাই তো আপনাদের ড্রাইভার সাহেবকে বলে দিবেন লিমিট মতো করতে, এবং তার সাথে সাথে বলবেন তারা যদি যখন গাড়ি চালাবে মোবাইলে যাতে কোনো রকম কথাবার্তা না বলে। হ্যাঁ, ২-১ মিনিট কথা বলতে পারে, সেটা সংক্ষেপে শেষ করে দিলেই হয়ে যায়। কিন্তু কোনো ড্রাইভার কানের মধ্যে যে মোবাইল ধরে নেয়, সে ধরে নিলে সে যেই ঢাকা যায় অনেক সময় শেষ হয়। কিন্তু এতে কিন্তু বিপদ হতে পারে। আমাদের ড্রাইভার সাহেব আবার এরকম না। আমাদের ড্রাইভার সাহেব যদিও একটু মনঃক্ষুণ্ণ আছে, হয়তোবা কার্যক্রম ক্ষেত্রে কিছু একটা হয়েছে হয়তো, আমার মনে হচ্ছে। কিন্তু তারপরেও সে অবিরাম সুন্দর চমৎকার গাড়ি চালিয়েছেন। ধন্যবাদ ড্রাইভার সাহেবকে এবং ঈগল পরিবহনকে। কারণ ঈগল পরিবহন কিছু ইনস্ট্রাকশন আমার খুবই ভালো লাগে। পূর্বের থেকেও লাগেছে, এখনও লাগছে। মাঝে মধ্যে হয়তোবা ২-১টা লোকের কারণে যত রকম বিপত্তি হয়। প্রিয় পরিবহনরা, ওই যে টোল প্লাজা আমরা চলে আসলাম। এখন আমরা টোল দিব। টোলটা দেওয়ার জন্য গাড়িটা একটু স্টপেজ করা লাগবে। এবং দেখেন, এদিকে নিয়ে সব অত্যাধুনিক জিনিস বসেছে এই টোল প্লাজায়, যে আপনি না দিয়ে চলে যাবেন সেটার আশা না করেন না। অনেক ক্ষেত্রে অনেক মানুষ বিভিন্ন রকম কার্যক্রম করে, কিন্তু এখানে টোলে তারা ধীরে সুস্থিতে কাজ করে নিয়েই ভালো। আমাদের সামনে মোটরসাইকেলের টোল দেওয়া হয়ে গেছে, এখন সে টান দিলেই আমাদের গাড়ির টোল দেবে। এই যে আমাদের ড্রাইভার সাহেব অলরেডি টোল দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে আমাদের ছেড়ে দিবে। আমরা অলরেডি বের হয়ে গেলাম টোল প্লাজা থেকে। আমরা এখন পদ্মা সেতুর দিকে যাচ্ছি। যত যাবে পদ্মা সেতুর দিকে এগিয়ে যাব। প্রিয় কলিজার ভাই বোনেরা, এই দক্ষিণ বাংলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই পদ্মা সেতু। অনেক সাধনার পর এই পদ্মা সেতু হয়েছে আমাদের। বিগত সরকার যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে বিধায় তারপরে হয়েছে। ধন্যবাদ তখনকার যারা দায়িত্বে ছিলেন। হয়তোবা কোনো কারণে তাদের কিছু একটা ভুল ত্রুটি ছিল, কিন্তু কাজ করতে গেলে ভুল হবে, এটি স্বাভাবিক। ধন্যবাদ। তারপরও যে অবশেষে এই পদ্মা সেতুর টোল দিয়ে আমরা পদ্মা সেতু পার হয়ে যাব। সামনে বাইরে কিছু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগে আসলাম রোদে থেকে, এখন এই টোলটা বের হয়ে গেলেই আমরা বৃষ্টির মধ্যে পড়ে যাব। আল্লাহর কি নীলা খেলা, বড় মুশকিল। প্রিয় কলেজার ভাই বোনেরা, মাওলায় পারে না এমন কোনো জিনিস নাই, কিন্তু তার শুকরিয়া আমরা আদায় করি না। আমরা এই পদ্মা সেতুতে উঠলাম। এই পদ্মা সেতুতে উঠে অনেক মানুষ দেখা যায় গাড়ি ফুল স্পিডে চালায়, কিন্তু আসলে এটা চালানো ঠিক না।
অনেক গাড়ি দেখা যায় ওভারটেক করে, এমন স্পিডে জানে যদি কোনো রকমভাবে একটা টাচ লাগে সোজা উপরে চলে যেতে হবে। ভিসা লাগবে না, কোনো কিছুই লাগবে না, ডাইরেক্ট উপরে। তাই আমি প্রত্যেকটা পরিবহন ড্রাইভার সাহেব, হেল্পার ভাইদের উদ্দেশ্যে বলব, ভাই বোনেরা, আপনার পরিবারও আছে এবং গাড়ির যাত্রী যারা আছে তাদের পরিবারও আছে। একটু ধৈর্য ধরে দান, দেখবেন সফলতা আপনার আসতেই হবে। ধৈর্য ধরে গেলে ধৈর্যের ফল ভালো হবে। আপনি মনে করতেছেন আমি এখান থেকে দ্রুত চলে গেলে আমি আর একটা ট্রিপ নিতে পারবো। দেখেন, এখান থেকে ট্রিপ ওইখানে নামার পর আপনি কি ঠিক মতন আবার বরিশাল যেতে পারবেন কি না তারও কিন্তু শিওর নাই, মাওলা যদি না নেয়। সেক্ষেত্রে ধৈর্য শক্তি নিয়ে যাবেন এবং প্রতিটি মুহূর্তে চিন্তা ভাবনা করবেন 5 ওয়াক্ত নামাজ যাতে পড়া যায়। এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আপনার আয় বরকত কোনোভাবে কমতি হবে না। আপনি যে ওই যে ধান্দালি করে অনেক সময় 2 নম্বরি করে ইনকাম করার লাগে না, ওইগুলো কোনো কিছুই করা লাগবে না। দেখা যাচ্ছে এই 5 ওয়াক্ত নামাজের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুরা পরিবারের সুখে শান্তিতে রাখবে। প্রিয় কলিজার ভাই বোনা, কথাগুলো শুধু আমার একার না, কথাগুলো সবার। তাই প্রত্যেকটা মুহূর্তে এরকম করা উচিত আমাদের সকলের। আমরা দেখেন কি সুন্দর পথে পদ্মা সেতু পার হয়ে যাচ্ছে। এই পদ্মা সেতু কিন্তু একদিনে নির্মাণ করা হয় নাই, ধীরে সুস্থিতে আস্তে 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 আমরা পদ্মা সেতু তৈরি করে ফেলেছি। আর এখন সেই পদ্মা সেতু দিয়ে ট্রেনও যাচ্ছে, আবার গাড়িও যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, দেখেন ওই যে দেখা যাচ্ছে চর, চরে চর, পদ্মা সেতুর উপর দিয়েই আমরা যাচ্ছি। ও হ্যাঁ ভাই বোনেরা, এই পদ্মা সেতু দিয়ে আর একটা মেসেজ দিতে যাচ্ছি। সেটা হচ্ছে এই এশিয়া মহাদেশের মধ্যে আর একটা সেতু হচ্ছে, সেটা হচ্ছে বরিশাল ভোলা। এই সেতুটা হবে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় সেতু, যা এরকম হয় নাই। তাহলে বোঝেন বাংলাদেশের মধ্যেও তো এটা সবচেয়ে বড় হবে। যেখানে পদ্মা সেতু হয়ে গেছে, এখন বাকি আছে আমাদের বরিশাল ভোলা। এই বরিশাল ভোলা আমাদের সম্মানিত ডক্টর ইউনূস স্যার কিছুদিনের মধ্যে হয়তোবা শুরু করে দিবেন, তার কার্যক্রম চলছে। প্রিয় ভাই বোনেরা, আমাদের ডক্টর ইউনূস স্যারের জন্য এবং তার উপদেষ্টা মণ্ডলীর সবার জন্য আপনারা দোয়া করবেন। আমরা সেই সাথে আমরা কিন্তু পদ্মা সেতু পার হয়ে আসছি, আপনারা কিন্তু খেয়াল করেন নাই। এখন আমরা কিন্তু চলে আসছি পদ্মা সেতু পার হয়ে ঢাকার উদ্দেশ্যে। হয়তোবা আর ৮ ঘন্টা লাগতে পারে ঢাকা যাত্রাবাড়ি যেতে। আমার তো এখনই হার্টবিট বেড়ে যাচ্ছে, হয়তোবা প্রস্তরগোলা থেকেই হাঁটার প্রস্তুতি নিতে হইতে পারে। কেননা আমি আগে যাত্রাবাড়িতে নামতাম, এখন যাত্রাবাড়িতে নামা যাবে না। আমার গাড়ি বলল পোস্তগোলায় সবাই নেমে যেতে হবে, কিন্তু দুঃখের বিষয় আমি যাব সেই নতুন বাজার। কিভাবে কি করব আমি বুঝতে পারতাছি না। প্রিয় কলিজার ভাই বোনেরা, জোহরের রক্ত শুরু হয়ে গেছে, নামাজ পড়তে হবে। সবাই নামাজের প্রস্তুতি নেন, তা না হলে আরও অনেক অভ্যাস খারাপ হয়ে যাবে। আমরা এখন মোটামুটি কাছাকাছি চলে আসছি, এখন চলে যাব যার যার স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, আমাদের কাছে থাকবে সব সময়, যাতে সাপোর্ট দিবেন আমরা ভালো ভালো কিছু জিনিস তৈরি করতে পারি। তা না হলে ভালো কিছু তৈরি করা সম্ভব না। হয়তোবা খারাপ হতে পারে, কিন্তু সাপোর্ট পেলে মানুষের কার্যক্রম আরও সুন্দর হয়ে যায়। আমরা এই সাথে থাকবো। এখন আসি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।